ফেরাউন এত বড় বেঈমান যে নিজেরে আল্লাহ দাবি করলো, খোদা দাবি করলো, আবার কয় বড় খোদা দাবি করলে আবার ছোট দাবি করে লাভ কি? আনা রাব্বুকুমুল আ'লা। অথচ এত বড় বেঈমানের ঘরে আসিয়া জান্নাতি নারী। রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমার সাথে আসিয়ার বিবাহ হবে। ও গাওহারডাঙ্গা এলাকার আম্মা জান, আপনি তো আসিয়া না, তবে আসিয়ার মতোই নারী। এত বড় বেঈমান ফিরআউন এর ঘরে থাকিয়া কেমনে আমার মাওলারে রাজি করলেন? সূত্র কি? সূত্র কি? ভালোর সাথে সোয়া লাগছে, মুসা নবীরে লালন পালন করছে, সেই সোয়া লাগছে। সৎসঙ্গে মুসা নবীর সাথে লাগছে তো মাওলায় দরজা খুলে দিছে। এখন আমার আসিয়ার এত দাম। নবী বলেন হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, কঠিন এক হালাত, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। এত কঠিন হালাতের মধ্যে জান্নাতের 8টা দরজা খোলার পরে 4 জন নারীকে বারবার ডাকবে, তোমগো কোনো হিসাব নাই, তাড়াতাড়ি জান্নাতে আসো, মেহমান খানা রেডি। সুবহানাল্লাহ। না কয়জন নারী? 4 জন নারীকে জান্নাতের 8 দরজা দিয়ে ডাকবে, আসো, কোনো হিসাব নাই, তাড়াতাড়ি আসো। এই 4 নারীর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। কে হবে? এত বড় বেঈমানের ঘরে কেমন মাওলার কুদরত! আসিয়ার জবানে আমার আল্লাহর জিকির চলে। ফেরাউন কয়, আসিয়া কার নাম কও? কয় আমার রব। মানি আমি না মিশরের রব? তুমি মিশরের রব, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন কয় আগুন তো লাগছে ঘরেই, আমার খোদাগিরি যায় যায় বাপ। ফেরাউন কয় সর্বনাশ, আসিয়া কও কি? কয় এটাই সত্য। না, আমারে তুমি যদি খোদা না কও, আমার খোদাগিরির কোনো দাম নাই। একবার হলেও কও। বলে একবারও বলবো না। যে ঈমান অন্তরে নিছি, আমার মালিকের মোহাব্বত দিয়ে দিছি, তোমারে আর দিব না। বলে আস্তে করে কও। আসিয়া কয় রে ফেরাউন, মিশরের মানুষ আসতে বলে গোপনে তুমি দেখো না, আর আমি এমন রবের গোলাম যে অন্ধকারেও সব কিছু দেখি। আমার মাওলাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত ফেরাউন বাঁকা হয়ে গেল যে আসিয়ারে এমনি ছেড়ে দেওয়া যাবে না। এবার আসিয়ার রাজকীয় খানা বন্ধ, থাকার বিছনা বন্ধ, কষ্ট দাও খানা বন্ধ। এমন কষ্ট দেওয়া শুরু হলো, এক পর্যায়ে ফাইনাল সিদ্ধান্ত, আসিয়ারে ফাঁসি দেওয়া হবে, আর বাঁচায় রাখা যাবে না। খবর হয়ে গেল মিশরের খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে, শুলিবিদ্ধ হবে। রশি লাগায় হাতে পায়ে বেঁধে ফাঁসির মঞ্চে যখন নেয়, হাজারো লাখো মানুষ হাজির হয়ে গেল। আসিয়া কান্না করে, ও আল্লাহ, ধৈর্যের সাথে তোমার মোহাব্বত আমারে দান করো, আমি যেন অধৈর্য হয়ে না যাই, তোমারে আমি না নিয়া এ দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। যখন ফাঁসির মঞ্চে নেয় কান্না করে, তাকায় দেখে রাস্তা দিয়া পয়গম্বর মুসা নবী হেঁটে যায়। কান্না করে কয়, জমানার নবী মুসা, আপনি জানেননি আমি আসিয়ার খবর কি হয়? জানি। আপনি তো আমার মাওলার সাথে কথা বলতে যান,
বলেন আমার মাওলাই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? মুসা নবী কয়, রে আসিয়া, আমার আল্লাহ তোমার উপরে খুশি। এই কথা শুনিয়া আসিয়া বিদায় বেলা আসমানের দিকে হাত উঠাই একটা চিৎকার দিয়া দোয়া করতেছে, ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও রব, ও আসমানের মালিক, বিদায় বেলা আমার একটি দাবি, এত বড় বেঈমানের ঘরে থাকিয়াও আমার ঘুম হয় না, খানা দেয় না, বিছানা দেয় না। তোমাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছি, আরামের বিছনা ছাড়লাম, খানা ছেড়ে দিলাম। ও আল্লাহ, তোমার কাছে বিদায় বেলা একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দাও। আসিয়া কান্না করে এবার ফাঁসির মঞ্চে যাবে। আবার একবার তাকাইয়া আসিয়া হাসতেছে। ফেরাউন বলে, কান্না বন্ধ, হাসো কেন রে আসিয়া? আসিয়া কয়, আমি যা দেখি তুই তা দেখো না। ফেরাসাতের দরজা খোলা, নবুয়তের দরজা বন্ধ। এ আসিয়া কয়, আরে আমি যে মালিকের কাছে চাইছি নগদ পেয়ে গেছি। তাকাইয়া দেখতেছি জান্নাতের ঘরের ছবি, আর লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষা করে আমাকে, আমার রূহটা জান্নাতে নিবে, মালিকের সাথে মোলাকাত হবে। ফেরাউন, তুই জানো না, এই মজা তুই বুঝবি না, তাড়াতাড়ি আমার ফাঁসি দেও, মরণের পর্দাটা পার হলে আমার মালিকের আমি পেয়ে যাব। এরে আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও এলাকাবাসী, ধন্য আপনাদের জীবন। না চাইতেই পেয়ে গেছেন একজন আল্লাহর প্রিয় বান্দার দরবার। সারা দেশ থেকে মানুষ আইসা এখান থেকে ফুলের ঘেরান নিয়ে যায়। আপনারা এলাকার মানুষ যদি এই ঘেরান নিতে না পারেন, কপাল বুঝি পুড়িয়া যাবে রে মা বোনেরা। এখনো সময় আছে, আল্লাহর মোহাব্বত নিয়া। আপনারা তো আর শামসুল হক সদর সাহেব হুজুরের আর পাবেন না, কিন্তু তার কলিজা ভাঙা চোখের পানির একটা ফসল রেখে গেছেন এই দরবারে মাদ্রাসা। আগলায় রাখবেন, কলিজা দিয়া ভালোবাসবেন, মোহাব্বতের নজরে খেদমত করবেন। আপনারা জানেননি বাংলাদেশের একটা উজানি নাম আছে, উজানি। উজানিতে আছে আর একজন বিখ্যাত আল্লাহর বান্দা কারি ইব্রাহিম। আমি ওখানে লেখাপড়া করেছি, ওখানেও কিন্তু মাহফিল হয়। মাহফিলে হাজার 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 মানুষ। মাদ্রাসায় প্রথম দিন খাওয়ায় না, এলাকার বাড়িওয়ালারা 500 100 200 300 কইরা কইরা বাড়ি লয়ে যায়, নিয়ে গরু কেটে কেটে 3টা 4টা 5টা করে গরু কেটে খাওয়ায়।